গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে দিনটা ছিল ২৯শে অক্টোবর। আর এই দিন ছিল বাবার কাজের ১০তম দিন। এই দিনে হয় আমাদের নিয়মে ১০ দিনের ঘাট কাজ। ঘাট কাজ মানেই কোনো পুকুর বা কোনো নদীর ধারে বা ঘাটে গিয়ে কাজ করা, কিন্তু এখানে তো খুব কাছাকাছি কোনো নদী, পুকুর বা ঘাটে গিয়ে কাজ করার মতো পরিস্থিতি নেই। তার জন্য বাড়িতেই ব্রাহ্মণ মামা এরকম একটা ছোট্ট পুকুর আর ঘাট বানিয়ে নিয়েছে। সেইভাবে নিয়ম করে কাজ করা হচ্ছে। আগেকার দিনের নিয়মগুলো তো একটু কঠিনভাবেই পালন করা হতো, কিন্তু এখন নিয়ম যত দিন যাচ্ছে মানুষ আমরা সহজ করে নিচ্ছি মানুষের পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে। তো সকাল ৯টার থেকে কাজ শুরু হয়ে গেছে, আর আজকে ছিল শুধুমাত্র দাদারই কাজ, মানে যে ছেলে থাকে তারই কাজ করতে হয়। আজকে বৌদির কোনো কাজ নেই। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি বা বুঝে এসেছি যে হ্যাঁ, কিছু কাজ করতে হয়, বাবা মা চলে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। কিন্তু আমার বাবা চলে যাওয়ার পরে যে সমস্ত নিয়ম পালন আমরা করেছি, সব কিছু আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি বা জানার চেষ্টা করেছি বা জেনেছি। এবার কলা টলাগুলো আগে চটকাবা। তো এখানে শুধুমাত্র বাবার উদ্দেশ্যে নয়, বাবা সহ আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যেও পিণ্ডদান করা হয়। আর আমরা অনেকেই হয়তো এগুলো জানি না। নিয়ম পালন করতে হয় তাই আমরা হয়তো নিয়ম পালন করি, কিন্তু গভীরভাবে আমরা কজনই বা নিয়মের মানে বা নিয়মের মাহাত্ম্য জানা বা বোঝার চেষ্টা করি। আসলে আমরা শুধুমাত্র ভাবি নিয়মগুলো পালন করলেই তো হয়ে যায়, কিন্তু তার অনেক কারণ আছে। কী কারণে কি করতে হয় সবটা জেনেই তবে নিয়মটা পালন করলে সেই নিয়মের পালনের মাধ্যমে সত্যি অন্যরকম আনন্দ পাওয়া যায়। আসলে অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, তবে আমি যেটা নিজে উপলব্ধি করেছি সব কিছুর মাধ্যমে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমাদের এই ব্রাহ্মণ মামা এত সুন্দর করে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেয়, সেটা শুধু বুঝতে, জানতে আর এই জ্ঞানগুলো নিতে যে এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। এই জায়গাকে বলে কায়াতীর্থ। আর এই পঞ্চমের এক জায়গায় দেবতার উদ্দেশ্যে পূজা লিখে, হ্যাঁ, কায়াতীর্থ নিজের উদ্দেশ্যে কিছু করবে না। আর পিতৃপুরুষের করলে এই জায়গায় দিয়ে পিণ্ড তুলতে হবে, দিতে হবে। হ্যাঁ, এরকম পিণ্ড একটা হলো মাঝখানে না, মাঝখানে হ্যাঁ, তুলসী দিয়ে দিলাম, তিল দিলাম। প্রথম বিল্লম নিবিড়ে গয়া গঙ্গা ধর করিব জল দেও। হ্যাঁ, জল এটা এর মধ্যে রাখো। বাহাত থেকে এই বাহাতের পরে ভর দিয়ে এই যেখানে হাসপাতাল ঠিক এবার দ্বিতীয় বাবা মা বেঁচে থাকতে প্রচুর দায়িত্ব কর্তব্য আমাদের ওপর তো থাকেই, কিন্তু তারা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরেও এই যে কাজকর্ম করতে হয় ১০ দিন বা ঘাট কাজ বা শ্রাদ্ধের কাজ, এটা সবথেকে বড় দায়িত্ব মনে করি আমি। কারণ তারা যখন সশরীরে আমাদের সঙ্গে থাকে তখনই তো থাকেই আমাদের সাথে, তাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিয়ে। কিন্তু তারা যখন শরীরটা ছেড়ে চলে যায় তখন তাদের ওই আত্মাকে আমাদের কর্তব্য যে আমাদের প্রিয়জনের এই আত্মা যেন ঠাকুরের চরণে গিয়ে ঠাঁই পায়। তো এই সমস্ত কাজের মাধ্যমেই আমরা সেই রাস্তাটা হয়তো তৈরি করে দিই। বেশ অনেক সময় ধরে দাদার কাজকর্ম হলো, আর এখন আমরা সবাই ঘরে বসে আছি। আমার জ্যাঠাতো দাদা দিদিরা এসেছে, আর এই পুচকুটাকে নিয়ে আমরা এখন বসেই আছি। এদিকে পুচকিটা আমাদের খাচ্ছে কলা, দাদার কোলে আছে। আর এই দিন ছিল পরের দিন, মানে ১১ দিন, যেদিন হবে মেইন শ্রাদ্ধের কাজ। তো এখানে একটু হালকা করে প্যান্ডেলও করা হয়েছে, যেহেতু বৃষ্টির ওয়েদার দেখাচ্ছিল সেই কারণেই। তবে ঠাকুরকে খুব করে ডাকছিলাম যে বাবার কাজটা খুব ভালোভাবে যেন আমরা করতে পারি, বৃষ্টি যেন না আসে। ঠাকুরের কাছে এই প্রার্থনাটাই ছিল যে বাবাকে তো আর বাঁচাতে দিলে না বা বাঁচিয়ে দিলে না তুমি, তো বাবার এই শেষ কাজটা যেন খুব ভালোভাবে করতে পারি আমরা।
তো সত্যি কথা বলতে ঠাকুর সেই শেষ ডাকটা শুনেছিল। আসলে আমাদের এই পার্থিব জগতে খুব কষ্ট হয় যে আমাদের আপনজন আমাদের ছেড়ে চলে যাবে বা চলে গেছে, এটা মেনে নিতে। কিন্তু সত্যি কথা বলতে যার যখন সময় বা যার যখন যেটুকু টাইম থাকে এই পৃথিবীতে থাকার, সে ততটুকুই থাকবে। আর আমরা সেই জিনিসটাকে মানতে একটু কষ্ট পাই। তবে যাই হোক, ধীরে ধীরে সব কিছুই ভুলে যেতে হয় আমাদের। আর কেউ তো কখনো ভাবে না যে তাদের আপনজন বা প্রিয়জন খুব এত তাড়াতাড়ি ছেড়ে তাদেরকে চলে যাবে। আসলে বাবার তো সেই রকম এজও হয়নি চলে যাওয়ার। আমরা যেটা সাধারণভাবে ভাবি যে একটু বয়স হয়ে গেলে মানুষ চলে যাবে ছেড়ে, এটা স্বাভাবিক, কষ্ট তখন কম হয়। কিন্তু বাবা একটু অসময়েই গেছে, সেই জন্যই কষ্টটা হয়তো একটু বেশিই পাচ্ছি আমরা। আজ প্রায় 2 মাসের মাথাতে গিয়ে আমি ব্লগটাকে রেডি করছি। তাই ব্লগটা রেডি করতে গিয়ে এত বারবার পজ নিয়েছি, ঠিকভাবে যেন কথাও বলতে পারছি না, কি বলবো কি করব বুঝতে পারছি না। আনমনেই যেন বুকের ভেতর থেকে এমন মোচড় দিয়ে উঠছে। শ্রী সূর্যায় নমঃ। ওম। এইবার হচ্ছে গোপালচন্দ্র। সুখের বা আনন্দের অনুভূতিগুলো অতি সহজেই আমরা প্রকাশ করতে পারি বা আমি প্রকাশ করতে পারি হয়তো, কিন্তু দুঃখের আর কষ্টের অনুভূতিগুলো যেন কিছুতেই সেইভাবে প্রকাশ করতে পারি না আমি কোনো দিনই। নিজের মনের ভেতরেই রেখে দিই। আর সব থেকে চিন্তা করি যে আমার সামনের মানুষটা যে আছে সে যাতে আমার দুঃখের বা আমার কষ্টের অনুভূতিটা দেখে সে কষ্ট না পায়। তো সেই জন্য আমি ভীষণভাবেই চেষ্টা করি নিজেকে একটু চাপিয়ে রাখার। তো যাই হোক, ধীরে ধীরে আমাদের এই কষ্টগুলো না চাপা পড়ে যায়। বাবা মা চলে যাওয়ার কষ্ট সারাটা জীবনের, কিন্তু সেই কষ্টটা না কাউকে দেখানো যায় না বোঝানো যায়। ওই শুধু যাদের হয় বুকের ভেতরটা একদম কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আর মাঝে মাঝেই যেন সব কিছু স্মৃতির মতো চোখের সামনে ভেসে ওঠে। আর শুধুমাত্রই যাদের ক্ষেত্রে এরকম হয়, তাদের আপনজন চলে গেছে, তারা ছাড়া সেই অনুভূতিটা না কাউকে বোঝানো যায় না যে ঠিক কেমন অনুভূতি হয়। তস্मै সত্যায় নমঃ। ধর্মময় ব্রাহ্মণায়। এই প্রণাম করে সত্য। প্রায় সকাল থেকে ওই 4-5 ঘন্টারও বেশি সময় ধরে বাবার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আর এখন আমরা ব্রাহ্মণ মামাকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। কাজ শেষে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেছে। সবাই একসাথে গোল টেবিল করে বসেও পড়েছে। আর দাদা বৌদি আজকে খেতে হবে খিচুড়ি, মানে সমস্ত সবজি দিয়ে যেহেতু করা হয়েছে, আজকে চাল ডাল লবণ হলুদ সব কিছুই খেতে পারছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।